মানিকনগর পুকুর পার্ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন একটি মনোরম পার্ক। এলাকাবাসীর জন্য এটি যেন এক আশীর্বাদ। সকাল ও বিকেলে মানুষ পার্কের দুপাশে হাঁটাহাঁটি ও ব্যায়ামে ব্যস্ত থাকে। পাড় বাঁধানো এই পুকুরটির চারপাশে নিরাপত্তার জন্য লোহার পাইপের বেষ্টনী রয়েছে। সুপ্রশস্ত পুকুরটিতে নিয়মিত মাছ চাষ করা হয়। তবে রাতের চিত্র আবার দর্শক মন্ডলী, খুবই ভয়াবহ একটি অবস্থা, কিন্তু তারপর এলাকাবাসী এটা ঘুরাবো ক্যামেরা। দর্শক মন্ডলী, এখন সবাই ম্যাও ম্যাও গানটা গায়। গোল গোল যে ওই যে ওইগুলো কি, ওই যে গোল গোল লাইনের মতো দেখা যায়। ওয়াও, কি সুন্দর মাছ। না, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। এত সুন্দর একটি জায়গা, দেখেন মাছ ধরছে দর্শক মন্ডলী। পিলার থেকে সরো। দর্শক মন্ডলী, মাছ এখানে এলাকাবাসী যারা আছেন তারাও নিজের সময়টাকে এখানে পার করছেন। যারা স্থানীয় মানুষজন আছেন এখানে, এইমাত্র দেখলাম ভাই তেলাপিয়া মাছ ধরলো, এবং আমি এই পুকুরে মাছ আমি একটা সময় খেয়েছি। অনেক সুস্বাদু মাছ, অনেক সুস্বাদু। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দৃষ্টি আকর্ষিত থাকবে, সরকারি উদ্যোগে এখানে মাছ ফেলা হোক এলাকাবাসীর কল্যাণে, যেন এলাকাবাসীরা এখানে মাছ ধরে তাদের অবসর সময়টাকে পার করতে পারে সকালের সময়। আপনারা জানেন যে মাছ ধরলে মনের একটি প্রশান্তি আছে। যখন বড়শিতে মাছ গাঁথে তখন খুবই আনন্দ লাগে। তো আমরা দেখছি পুকুরের দুই পাড়ে যারা এলাকাবাসী আছেন তারা মাছ ধরছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে আপনারা লিজ না হওয়া পর্যন্ত আপনারা যে কেউ ধরতে পারেন। তো মানিকনগরের পুকুর পাড়টির সংস্কার করা হোক এবং এলাকার কল্যাণে। আপনারা দেখছেন যে দেখেন কত বড় গর্ত হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে। প্রিয় দর্শক মন্ডলী, সুফিয়ানের মা অ্যাডভোকেট শাহানা আক্তার, উনি একজন লয়ার। তো আপা কিরকম আছেন? তো আজকে আপনার সন্তান তো দেখলাম সুফিয়ান অনেক মানে টেনশন করছে যে মানিকনগর পুকুর পাড়টা আর কেন এই অবস্থা। আসে এখানে, বাট আমার কখনোই আসা মানে ফার্স্ট টাইম আমি আসছি। আসার আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা প্লেস আমাদের সামনে। আমি আসি নৌকায় উঠি, প্যাডেল নৌকা। বাসি আচ্ছা ঠিক আছে, তো আমরা কেন বাইরে যাই সব সময় ঘোরার জন্য, যে আমরা অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো, একটু ভালো একটু আনন্দ পাবে বিনোদনের জন্য। বাট এখানে এসে দেখলাম যে এটা একটা সুন্দর একটা প্লেস, কিন্তু এটা যত্নের অভাবে একদম মানে এই প্লেসটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। যে দর্শক মন্ডলী, দাঁড়ানোর উপায় নেই, বন্ধ হয়ে গেছে, অনবরত দুর্গন্ধ, যেটা মানে বলার মতো না। কিন্তু আমরা সচেতন মানে হই না কেন, আমরা সবাই মিলে শুধু এইটার দিকে দৃষ্টি নিক্ষেপ করি যে না আমাদের সুন্দর একটা মানে দর্শনীয় স্থান তৈরি করবো, তাহলে আমাদের কয়েকজন মানুষের সহযোগিতা হয়তো বা জিনিসটা ভালো হতে পারে। সুন্দর একটা প্লেস তৈরি করতে পারবে। এবং আমরা যারা সকালবেলা মর্নিং ওয়াক করি, আমাদেরকে দূরে কোথাও যেতে হবে না, আমরা এখানে আসলে আমরা আমাদের স্বাস্থ্যসম্মত জায়গাটা পেতে পারি, যে আমাদের হাঁটার জন্য সব কিছু। একটা জায়গায় অনেকেই নগণ্য হয়ে গিয়েছে, যেখানে দাঁড়ানোর কোনো উপায় নেই, বন্ধ ভাঙাচোরা, বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমার দাবি হচ্ছে সচেতন সমাজের কাছে যেন তারা সচেতন হয়, একটু যেন সবাই আপনার যেন সুন্দর হয়। মানিকনগর পুকুর পাড়, যার নাম আমি কিন্তু কখনোই আসে ফার্স্ট টাইম আমার
দর্শক মণ্ডলী, যেমনটা বলতেছিলাম, দেখেন আজকে এই পিলারগুলি নিয়ে গেছে, এই রড ছিল এখানে, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস আজকে অযত্নের ছোঁয়া। দেখেন একটু দেখাচ্ছি, এই যে এগুলি সব নিয়ে গেছে। একটা কথা বলতে গেলে বলতে হয় যে দেখা হয়নি চক্ষু মিলিয়া ঘর থেকে দুপাও ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। একটি শিশির বিন্দুর মতোই মানিকনগর পুকুর পাড়টি আজকে একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু যেরকম সুন্দর, সেরকম মানিকনগর পুকুর পাড়টিও এলাকার ঐতিহ্য নিয়ে এইটা আছিল, কিন্তু এখন বর্তমানে অযত্নের অভাবে একদম ধ্বংস হয়ে গেছে। দেখছেন সুফিয়ান ওর মাকে নিয়ে হাঁটতেছে, এবং সুফিয়ান প্রায় ওদের ড্রাইভারকে নিয়ে আসে, কিন্তু এখন ওর মাও ভয় পাচ্ছে যে এই রাস্তাটা এরকম ভেঙে পড়ে যায় কখন। মানিকনগর পুকুর পাড় একটি সময় মুক্তা এলাকা, মানিকনগরবাসী মুক্তা থানার আওতাধীন এই এলাকাটা একটি দর্শনীয় স্থান ছিল। সকালবেলা এখানে অধিবাসীরা এসে এই পুকুর পাড়ের চতুর্দিকে তারা হাঁটা চলাচল করত, এবং মানিকনগর পুকুরটা ছিল একটি দর্শনীয় স্থান আমার দিকে। এখন বর্তমানে কালের বিবর্তনে মানিকনগর পুকুর পাড়টি আজকে অনেকটা জরাজীর্ণ অবস্থা আছে। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে একটি দর্শনীয় জায়গা, এত সুন্দর একটি জায়গা আজকে হুমকির সম্মুখীন। এখানে দেখেন যে এখানে পিলার ছিল, লোহার পিলার, এত সুন্দর জায়গা, এগুলো খুলে নিয়ে গেছে। তো আমরা কবে সচেতন হব, সচেতন মহলের কাছে এটা আমার প্রত্যাশা। এবং এত সুন্দর একটি জায়গা যেন এলাকার কল্যাণে আবার এটাকে সুন্দর করা হয়। এই বাবুটার জন্য আজকে আমরা এখানে এসেছি। ওর বারবার দাবি ছিল যে আঙ্কেল মামা আসেন, একটু দেখে যান আমার সেই চিরাচরিত মানিকনগর পুকুর পাড় আজকে কি অবস্থা। আসলেই এসে খুব দুঃখ লাগলো যে এত সুন্দর একটি জায়গা আজকে অযত্নের অভাবে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনি একটু মানিকনগর পুকুর পাড়কে আবার একটু সুন্দর করবেন, যেন আবার এলাকাবাসীর জন্য এই জায়গাটা দর্শনীয় স্থান হয়, যেন এলাকাবাসীরা মুক্ত পরিবেশে সকাল এবং বিকালে তাদের ব্যায়ামের এবং ভ্রমণের কাজটা করতে পারে।